নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পটলের একটা ইউনিক রেসিপি। একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের এই স্পাইসি পটলের রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে দেখুন বেশ কিছু পটল আমি নিয়ে নিয়েছি। প্রথমে পটলটাকে কাটা আমি দেখিয়ে দেবো। পটলটাকে খোসা ছাড়াবো না, গাটাকে একটা ছুরির সাহায্যে এরকমভাবে চেঁচে নেব। আপনারা চাইলে বটির সাহায্যে ঠিক এইভাবে চেঁচে নিতে পারেন। এতে কি হয়, পটলগুলো বেশ সুন্দর রান্না হয় বন্ধুরা এরকমভাবে কাটলে। দেখুন প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করা। আর বন্ধুরা, এইভাবে রান্না করে পটলটাকে আপনারা কিন্তু পোলাও বা বিরিয়ানি বা সাদা ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটা দিয়েও খেতে পারেন। খুব ভালো করে খোসাটাকে চেঁচে নিয়ে আমি পটলের দু সাইড কেটে নিয়েছি, মুখটাকে কেটে নিয়ে এইরকমভাবে দুভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা রাখতে পারেন, তবে এইরকমভাবে দুভাগ করে চেলা করে রান্না করলে এটা টেস্টটা দারুণ আসে। সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নেব। পটলগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখতে হবে। তবে বন্ধুরা, খুব বেশি টাইম কিন্তু পটলগুলোকে মেখে রাখবেন না, মাত্র 3 থেকে 4 মিনিট। এর থেকে বেশি রাখলে পটল থেকে জল বেরিয়ে গিয়ে পটল একেবারে নরম হয়ে যাবে। তার জন্যে অল্প টাইমের মধ্যে পটলটাকে মেখে রেখে দেবেন, 2 থেকে 3 মিনিটের বেশি নয়। খুব ভালো করে পটলগুলোকে দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন সমস্ত পটলগুলোকে লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে। এবার চলে যাব পরের পর্যায়ে। কড়া বসিয়ে নেব আর কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলেই সমস্তটা রান্না করব, এর থেকে বেশি তেল আর ব্যবহার করব না। এখন তেলের মধ্যে প্রথমে পটলগুলোকে দিয়ে লালচে করে ভাজতে হবে। প্রথম আমি বেশ কটা পটল দিয়েছি, এক পিঠ লাল হয়ে ভাজা হবে, তারপরে অন্য পিঠ উল্টাবো। এক পিঠ লাল হয়ে ভাজা হতে প্রায় 2 মিনিটের মতো টাইম লাগবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পটলগুলোকে ভাজা করছি, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা হঠাৎ করে লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে। তার জন্যে আপনারা মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নেবেন। আর দেখুন পটলগুলোকে ঠিক এইভাবে ভাজতে হবে। প্রথম ব্যাচেরটা ভেজে নিয়েছি, আর যে কটা পটল বাকি আছে সে কটাকেও দিয়ে আমি ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যদি আপনাদের আমার রান্না পছন্দ হয় অবশ্যই করে আমার পাশে থাকবেন। এখন সেকেন্ড ব্যাচের পটলগুলোও উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিচ্ছি। এখানে মোট আমি 8খানা পটল নিয়েছিলাম। এবার এই পটলগুলো বেশ লালচে করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পরে চলে যাব একটা মশলা বাটতে। তার জন্য আমি শিলপাটাতে চলে এসেছি। নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত, আর নিয়ে নেব 2 চামচ নারকেল, আর 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যে নারকেল, ড্রাই নারকেল কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা মিক্সির জারে বেটে নিতে পারেন। আমি এখানে শিলে একদম মিহি করে বেটে নেব। তিল খাওয়া কিন্তু বন্ধুরা খুবই ভালো। তিল কিন্তু চোখের খুবই উপকারী, তাছাড়া শরীরকে ঠান্ডা রাখে এই সাদা তিল। এখন সমস্ত মশলাটা বাটা আমার হয়ে গেছে, এখন তুলে নিয়েছি একটা বাটিতে। এখন যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটাকে বেটে আনলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।
এই মশলাটা দেব, দেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দেবো। তাহলে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছি, সেই পরিমাণটা বুঝে এখানে আরও একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মশলাটা দিয়ে এই ভাজা পটলগুলোকে খুব ভালো করে একটু মেখে ম্যারিনেট করে রেখে দেব। এর সঙ্গে আর একটাও জিনিস আমি মেশাবো। প্রথমে মশলাটাকে মিশিয়ে নিই, খুব ভালো করে আলতো হাতে মাখতে হবে, কারণ এখন কিন্তু পটলগুলো বেশ নরম আছে, পটল যাতে ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়েও এই মশলার সাথে পটলটাকে মেখে রাখতে হবে। এখন আমি এর মধ্যে তেল দিচ্ছি না, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এর মধ্যে কাঁচা, তবে যেহেতু তেল দিয়ে ভাজা আছে তার জন্য আমি বেশি তেল অ্যাড করছি না। না তেল দিলেও হয়ে যাবে বন্ধুরা। মেখে রেখে সাইডে সরিয়ে রাখলাম। এখন যে পটল ভাজার তেল আছে তার মধ্যে 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটাকে তেলের মধ্যে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। আদা আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে আদা তেলের মধ্যে দিলে যে ছিটকোই বা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুড়ে না যায়, মশলাটার ভালো একটু কষা হয়। তার জন্যে মশলার বাটিটা ধুয়ে ঠিক এই সময় একটু জল দিয়ে দিচ্ছি, এতে মশলাটা কিন্তু খুব ভালো কষা হয়। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে বন্ধুরা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা পটলটা। কি বন্ধুরা, এইভাবে রান্না করে কোনোদিন খেয়েছেন পটল? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার আমার কথা বা আমার রিকোয়েস্টে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আপনি ভাত দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন বা পরোটা দিয়ে খাবেন, সেরা সেরা স্বাদের হয় এইভাবে পটলটা রান্না করলে। স্বাদে গন্ধে হয় অপূর্ব বন্ধুরা। এবার একটু পটলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানোর পরে বন্ধুরা, যে পাত্রে আমি পটলটা মেখেছিলাম সেই পাত্রে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটুকুই এখানে ব্যবহার করব। সেখানে 1 কাপ মতো জল আছে, এর বেশি জল এখানে আমি ব্যবহার করব না। মশলার যেটা মেখেছিলাম পাত্রে, সেই পাত্রটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, 1 কাপ জল। এর থেকে বেশি জল আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটল কিন্তু অলরেডি ভাজতে গিয়েই সিদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালো করে জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। এবারে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না এর উপর দিয়ে তেল ভাসে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। লো ফ্লেমে দেখুন, লো ফ্লেমে ঠিক ফোটাতে ফোটাতে এই রকম হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী একটু চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই, তবে চিনিটা দিলে স্বাদে দুর্দান্ত লাগে। এবার চিনিটাকে দিয়ে খুব ভালো করে পটলটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে ধরে বা লেগে না যায়। এখন কিন্তু আমাদের পটলের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। খুবই দারুণ হয়, এইভাবে রান্না করলে বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। পটলটা আমার রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে আপনাদেরকে প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে
দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে, তাহলেই কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো। নমস্কার।